ও আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম পৃথিবীর জমিনে যারা ইসলাম মিটিয়ে দিতে চায়, বাবাজি গোটা বিশ্বের যদি প্রামাণ্য যদি ইতিহাস গুলা দেখে, যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছে জগতের মুখে আমার আল্লাহ তাদের মিটিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুতা নামক প্রান্তরে যাওয়ার আগে আল্লাহ নবী নিজের সাহাবীদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী ওই মুতা নামীয় প্রান্তরে যাওয়ার আগে আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে বিশ্ব নবী তার পালিত পুত্র নাম হলো তার হযরতে সাঈদকে ডেকে বললেন, বাবা সাঈদ তুমি কি এখানে মওজুদ আছো? হযরতে সাঈদ নবীর কথাটা শুনবা পরে আল্লাহ নবীকে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আমি সাঈদ দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাঈদ আমি আল্লাহ নবী আজকে জিহাদের ময়দানে যদি আমি তোমাকে সেনাপতি করি, বাবা সাঈদ কি তুমি সেনাপতি হবে? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে সেনাপতি করে আমি সাঈদ আপনার পছন্দ হওয়া, আপনার মনোনীত করা, আপনার গ্রহণযোগ্যতা ব্যক্তি হিসাবে সেনাপতির পদে বসতে আমি কোনোভাবে দ্বিধা করি না। জোরে বলি, আরো জোরে বলি। যে সেনাপতি হবে জিহাদের ময়দানে তিনি টোটাল যুদ্ধক্ষেত্রটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। বাবা সাঈদ তুমি কি যুদ্ধক্ষেত্রের সেনাপতি হবে? নাম ইয়া রাসূলুল্লাহ। আপনার পছন্দ করা সাহাবীদের ভিতর থেকে যদি আপনি আমাকে সেনাপতি করেন, আমি সাঈদ আমার চাইতে বড় সৌভাগ্যশীল পৃথিবীর জমিনে আর কেউ নাই। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল সেই দিনে সাঈদকে বললেন, বাবা বসো, বাবা বসে যাও। আল্লাহ নবী আবার বিশ্ব নবী অপর একজন সাহাবীর নাম ধরে ডাকে, ও বাবা সাহাবীরা এখানে জাফর বিন আবি তালিব আমার চাচাতো ভাই কি এখানে প্রস্তুত আছো? আল্লাহ নবীর কথাটা শুনবা পরে সাথে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা জাফর বিন আবি তালিব আমি নবী যদি মুতাকাব্বিরে তোমাকে দ্বিতীয় নাম্বার সেনাপতি করি, তুমি কি সেনাপতি হবে? নাম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি সেনাপতি করলেন, আমি জাফর বিন আবি তালিব আপনার পছন্দ করা সেনাপতির পদটাকে ওই পদে আমি আসীন হতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা জাফর এবার তুমি বসে পড়ো। আল্লাহ নবী আবার দ্বিতীয় অপর একজন সাহাবীর নাম ঘোষণা করেন, ও বাবা আব্দুল্লাহ বিন রাওহা তুমি কি হাজির আছো? সাথে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেল। বাবাজি আব্দুল্লাহ বিন রাওহাকে আল্লাহ নবী দ্বিতীয় নম্বর সেনাপতি করলেন। আমার নবী আবার চতুর্থবারের বেলাতে সাথে খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিখ্যাত যুদ্ধবীর যোদ্ধার নাম নবী পছন্দ করে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা চলে যাও, আজকে জিহাদের ময়দানে আমি আল্লাহ নবী চারজন সেনাপতি নির্বাচন করে দিলাম। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর কথা শুনবা পরে একে অপরে কানা ঘোষা শুরু করেছে। এতদিন পর্যন্ত বিশ্ব নবী তার হায়াত জিন্দেগিতে যতগুলো যুদ্ধ পরিচালনা করেছে সমস্ত যুদ্ধের কমান্ডার নেতা হিসাবে সেনাপতি হিসাবে আমার নবী একজনকে তিনি নির্বাচন করে দিতেন। আজকে যখন বিশ্ব নবী চারজনের নাম ঘোষণা করেছে তাহলে নিছক একজন মারা যাবার পরে আর একজন সেনাপতি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবী সাহাবীদের ভিতরে একে অপরে মুনাফিকিতার জাল ছড়িয়ে দিল। মুনাফিকেরা পরিষ্কার বলতে লাগলো, হে হারিস তুমি কি জানো, হে যায়েদ বিন হারিস তুমি কি জানো
বিশ্বনবী তোমার পরে হযরত জাফর বিন আবি তালিবের নাম কেন আমার নবীর সেনাপতির পদে বিশ্বনবী চয়ন করলেন? তোমার এই যুদ্ধে যাওয়া আর মৃত্যুটাকে আলিঙ্গন করে নেওয়া দুটোই হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাহাবী ওই সময় মুনাফিকদের মুখে আগুন ছিটিয়ে দিয়ে দায়িত্বহীন ভাষায় বললেন, নবীর পছন্দ করা সেনাপতিত্বের পদে আসীন হয়ে যদি মৃত্যু হয়, ইসলাম প্রচারের জন্য আমার যদি মৃত্যু হয়, ইসলামের জন্য যদি আমার মরণ হয়ে যায়, ইসলাম চিন্তা রাখতে গিয়ে বেদিনদেরকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করার ক্ষেত্রে আমার যদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা হবে আমার শাহাদাতের মৃত্যু। আমার মৃত্যুর একদিকে, অপর দিকে আল্লাহর দয়ার জান্নাতের একটা দরজা আল্লাহ আমার জন্য উন্মুক্ত করে দেবেন। বজরে হবে না? এর চাইতে বড় সৌভাগ্যের মৃত্যু তো আর কিছু থাকতে পারে না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবীর অপর একজন সাহাবা, আল্লাহ নবী হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কর্ণ কুহরে মুনাফিকেরা বিষ ঢেলে দিতে লাগে, তাতে কোনো কাজ হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা যায়েদ বিন হারিস চলে যাও, বাড়িতে গিয়ে তোমার আম্মা জানের সঙ্গে দেখা করো, আম্মা জানের সঙ্গে শেষ বিদায় নিয়ে এসো। ওই সময় হযরত যায়েদ বিন হারিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান তো পৃথিবীর জমিনে যে মায়ের সঙ্গে আমার বেশিটা সময় অতিবাহিত হয়েছে, আরে উনি তো অন্য কেউ নয়, উনি হলেন আমার মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জানের সঙ্গে দেখা করব না, আমার নবী যখন আমাকে আমার নবীর সেনাপতি নির্বাচন করেছে গো, আমার নবীর পছন্দ করা, আমি জিহাদের ময়দানে যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত অন্তর ঠান্ডা হবে না, অন্তর শীতল হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা জাফর বিন আবি তালিব, চলে যাও একটা বারের জন্য তোমার নতুন বিবির সঙ্গে দেখা করে এসো। তোমার বিবির সঙ্গে নতুন বিবাহ হয়েছে। হযরত জাফর বিন আবি তালিব আল্লাহ নবীর কথা মতো ছুটে চলে নিজের নববিবাহিতা বিবির নিকটে চলে গেছে, সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী সাহাবা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের বিবি, আমি চলে যাব। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে আমার নবী আমাকে সেনাপতি নির্বাচন করেছে, আমি চলে যাব, একটা বারের জন্য বিদায় দাও। কথাটা শুনবা আমার বিবি বললেন, স্বামী গো, একটা বার ঘরে আসে, আপনার সঙ্গে আমার সবে নতুন বিবাহ, আপনি বলছেন জিহাদে যাবে, আমাকে আমার অন্তরে আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, আপনি নতুন বিবিকে রেখে আপনি জিহাদের ময়দানে চলে যাবেন স্বামী, আপনি আমাকে রেখে চলে যান, আমি আপনাকে নিষেধ করব না, কেননা আল্লাহ নবীর আদেশকে অমান্য করা হবে। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, দুঃখের কথা কি জানাবো, আমার পরে আমার নবী আরো একজন সাহাবীকে আমার নবী সেনাপতি নির্বাচন করেছে। এই জিহাদে যাওয়া মৃত্যুটাকে আলিঙ্গন করার সময়, এই যুদ্ধে আমার মরণ হবে, বিবি রে, একটা বারের জন্য আখিরি বিদায় দাও, চলে যাব, আর দেখা হবে না, এটাই হবে তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা। আল্লাহ যদি চায় কিয়ামতের মাঠে একজন তুমি শহীদানের বিবির মর্যাদা নিয়ে তুমি আমার সঙ্গে দেখা করবে। বিবি কথাটা শুনবা, চোখের কোণা দিয়ে ফোঁটা ফোঁটা টপ 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 করে
করে পানি গড়িয়ে যায়। ওই সময় বিবিকে বললেন, ও বাবা পানি বিবি, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে বাবা বিদায় নিলেন। এবারে আল্লাহ নবী অপর একজন সাহাবা হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ বিন রাওহা, একটা আবার নিজের পরিবার পরিজনের বাচ্চা গোলার সঙ্গে দেখা করে এসো। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন রাওহা ছুটে 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 নিজের বিবি সহ বাচ্চা গোলার সঙ্গে দেখা করতে গেলে বিবিকে বললেন, বিবি রে বিদায় দাও, বিদায় দাও বিবি, চলে যাব জিহাদের ময়দানে। বিবি কথাটা শুনবা বলে স্বামীকে ডেকে বলে, স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলে যাবে, বাচ্চা গোলার সঙ্গে একটা বারের জন্য দেখা করবেন না। বাচ্চা গোলাম জীবনে আখিরে আব্বার সঙ্গে কি দেখা করবে না? কথাটা শুনবা বলে হযরত আব্দুল্লাহ বিন রাওহা ওই সময় বিবিকে বললেন, বিবি রে, বিবি রে, ছেড়ে দাও, বাচ্চাদিকের সঙ্গে দেখা করিও না। ওদের প্রতি মহব্বত তৈরি হবে, ওদের সঙ্গে যদি মহব্বত ভালোবাসা তৈরি হয় আমার নবীর হাদিসকে অমান্য করা হবে। আল্লাহ নবী সাহাবা এবার বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের দিকে এগিয়ে চলতে লেগেছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে লেগেছে, পিছন থেকে বাচ্চা দুটা এবারে আব্বা 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 বলে একটা বারের জন্য আওয়াজ দেয়। বাচ্চা গোলা আওয়াজটা শুনে আব্বা জানে কনে যেন আওয়াজটা এসে পৌঁছে গেল। বাচ্চা গোলা চেহারার দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় না, বাচ্চা গোলার দিকে একটা বারের জন্য ফিরে তাকায় না। বাচ্চা গোলার দিকে যদি তাকায়, ওদের চোখের দিকে তাকালে মায়া জন্মাবে, আমার নবীর আদেশকে অবাধ্য করা হবে না। আমার জীবন চলে গেলে নবীর প্রতি অসম্মান করব না। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত বিন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে জিহাদের ময়দানে চলে গেল। বাবাজি, আল্লাহ নবীর কথা অনুযায়ী ইসলামের প্রথম যে সেনাপতি আমার নবী নির্বাচন করে দিলেন হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে জিহাদের ময়দানে হুজুর আমার সেনাপতিত্ব করতে লাগে। এদিকে বেদিনেরা হুজুরের দেহটাকে রক্তাক্ত করে দিলে, দেহটা খুনে রক্তে লালে লাল, টোটাল জমিনের উপরে রক্তমাখা শরীর নিয়ে পড়ে রইল। আহারে আল্লাহ নবী সাহাবা হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে হুজুরে দেহটা রক্তাক্ত হয়ে গেল, খুনে লালে লাল হয়ে গেল, শরীর থেকে পূর্ব মুহূর্তে সাবাব দিয়ে তিনি কলেমা জারি করতে লাগলেন। আবার আল্লাহ নবীর কথা অনুযায়ী ইসলামের দ্বিতীয় সেনাপতি হিসাবে ওই জিহাদের ময়দানে আল্লাহ নবী যাকে সেনাপতি নির্বাচন করে নিলেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে ইসলামের বিজয় ঝান্ডাটাকে তিনি আঁকড়ে ধরলেন। আল্লাহ নবী সাহাবা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওই সবাই বেঈমান বেদিনেরা হুজুরে বাম হাতটাকে উদ্দেশ্য করে একটা তরোয়ার ধরে আঘাত করেছে। হুজুরের হাতটা যখন জমিনের দিকে ঝুলতে লাগে, হুজুরের দেহ থেকে হাতটা সদাবিও কেটে পড়ে যায় না। আল্লাহ নবী সাহাবা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওই জিহাদের ময়দানে নিজের বাম হাতটা কেটে যাওয়ার কারণে জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করার জন্য হুজুরের একটু অসুবিধা বোধ মনে হচ্ছিল। আল্লাহ নবী সাহাবা পায়ের পদতলে নিজের বাম হাতটাকে যখন পায়ের তলে দিলে সজোরে টান মেরে দেহ থেকে নিজের কাটা হাতটা আলাদা করে নিল। রক্তমাখা শরীরে
ডান হাত দ্বারা জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করে। এক পর্যায়ে ওই মুতানামিও রণপ্রান্তরে আল্লাহ নবী সাহাবীর উপর একটা হাত কেটে দেওয়া হলো, জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে। হুজুর আমার এক পর্যায়ে তার বাম পা ডান পা কেটে দেওয়া হলো, জমিনের উপরে বান্দা দাঁড়াতে পারে না। হুজুরের রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে জমিনের উপরে পড়ে গেল। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর অপর একজন সাহাবা, আমার নবী যাকে তৃতীয় নাম্বার সেনাপতি হিসাবে যার নামটাকে আমার নবী পছন্দ করে আল্লাহ নবী যার নামটাকে ঘোষণা করেছিলেন, ওই সাহাবীকে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে হুজুর আমার বীর বিক্রমে সেনাপতিত্বের কাজটাকে সুসম্পন্নতার সঙ্গে পরিচালনা করেন। আল্লাহ নবী সাহাবী হুজুর আমার দেহটা রক্তাক্ত খুনে লাড়েলা, জমিনের উপরে দাঁড়াতে পারে না। আল্লাহ নবীর কথা অনুযায়ী ইসলামের বিজয় ঝান্ডা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক যাতে এতটা ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ যাকে এতটা পাণ্ডিত্যতা দিয়েছিলেন, আল্লাহ পাক যাকে এতটা বীরত্বতা দান করেছিলেন, আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তামাম মুসলমানদের ভিতরে একটা প্রচলিত বিষয় ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে যেখানে যায় আল্লাহ পাক তার হাতের দ্বারা মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করিয়ে ইসলামের বিজয় ঝান্ডা আমার আল্লাহ উড়িয়ে দেন। জোরে বলি, আরো জোরে বলি, নারে তাকবীর। আসবে তাকবীর দান তো বাপ, নারে তাকবীর। বাবা উচ্চ আওয়াজে জবান ছেড়ে তাকবীর দিন, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হোক নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে মজলিসের যিনি চির আকাঙ্ক্ষিত যুগশ্রেষ্ঠ বাংলার বিদগ্ধ পণ্ডিত আলেমে দ্বীন, জি আমার প্রিয় ওস্তাদ শাইখুল হাদিস জনাব মুফতি সাহেব হুজুর কিবলা আপনাদের কাছে এসেছেন, তার মুখনিসৃত বাণী আপনারা শুনবেন। আমার বিদায়কালীন পূর্বে ভাইয়েরা আপনাদের কাছে একটি বিশেষ আবেদন রেখেছেন। আমার ভাইয়েরা, গোটা বিশ্বের এক শ্রেণীর মানুষ যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, নিরীহ মুসলমানদের ভারতবর্ষের জমিনে যাদের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানগুলোকে ছিনিয়ে নিয়ে সর্বহারা করতে যারা নীল নকশা পার্লামেন্টে তৈরি করছে, যারা চায় ইসলাম মিটিয়ে দেবে, যারা চায় কোরআন মিটিয়ে দেবে, যারা চায় দুনিয়া জমিন থেকে মুসলমান মিটিয়ে দেবে, আমরা যে সমস্ত ভাই বাবাজিরা, আমরা যারা বাতিল ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जो बाबा, बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जो बाबा, नारे तकबीर अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर। प्यारे नबी ने जीना सिखाया, खुदाई सा हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, खुदाई सा हमको बनाया, पहनाया पहनाया अखलाक ईमान का जीवा, नारे
तकबीर अल्लाह अकबर बातिल जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर अल्लाहुम्मा सल्ले अला सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर सब्बा सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर सब्बा इन सबका एहसान हम सबके ऊपर नारे तकबीर अल्लाह अकबर बातिल जब जब बदले तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर अल्लाहुम्मा सल्ले अला সমস্ত মানুষের কৌশলের চাইতে আমার রণকৌশল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একবার জোরে বলে তাই বাহাদুরি চিরস্থায়ী থাকে না ক্ষমতার অপব্যবহার করা ঠিক না যিনি তোমাকে আজকে রাতে তোমাকে রাজা বানাতে পারে সকাল তথা ভোরবেলাতে ফকির বানাতে আমার আল্লাহর এক বিন্দু সময় লাগে না এটা হলো আল্লাহ পাক তোমাকে দৌরাত্ম্য দিয়েছে বলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জুলুম অত্যাচার করে মুসলমানদের তুমি রক্ত দ্বারা দুনিয়ার জমিন রক্তাক্ত করবে এটা তো কখনো আল্লাহ মেনে নিতে পারে না ও আল্লাহ কে বান্দারা আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাব পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে যারা দৌরাত্ম্য করেছিল আল্লাহর সঙ্গে যারা খোদাদ্রোহিতার চরম শিখরে পৌঁছে গেছিল বাবা পৃথিবীর জমিনে যারা মুসলমান মেটাতে চায় ও আল্লাহ কে বান্দারা আপনাদের পার্শ্ববর্তী জায়গা ওই জায়গাটার নাম হলো বেড়াচাবা ওই বেড়াচাবা জমিনে আল্লাহ পাকের একজন বান্দার আবির্ভাব হয়েছিল যার মাজার রয়েছে হারোয়ার বুকে সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ইনি এখানকার বাসিন্দা নন বরং তার বাসিন্দা হলো সৌদি জমিনে ওই সৌদি জমিন থেকে হিন্দুস্তানের জমিনে এসে আল্লাহ পাকের দ্বীন প্রচারের করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন জোরে বলে আল্লাহ পাকের বান্দা সুফি আব্বাস আলী গোরাচাঁদ ওই আপনার বেড়াচাবার জমিনে যখন ওখানে একটা তাঁবু বানলেন হুজুরের কিছু সাথী সঙ্গীকে নিয়ে ওখানে অবস্থান করবা বলে হুজুর যখন নামাজের সময় হলো নামাজের সময় হলে ওখানে তিনি দাঁড়িয়ে আযান দিতে লাগে এই আযানের আওয়াজ চতুর্দিকে যখন ছড়িয়ে গেল আল্লাহ পাকের বান্দাকে এক পর্যায়ে রাজার রাজদরবার থেকে তাকে আমন্ত্রণ জানানো হলো ও আল্লাহ ফকির বান্দা ওগো আব্বাস আলী গোরাচাঁদ তুমি আমার রাজদরবারে চলে এসো আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি বায়ে রাজার রাজদরবারে চলে গেল রাজার রাজদরবারে আসবা বলে আব্বাস আলী গোরাচাঁদকে ডেকে বলে ওগো আব্বাস আলী গোরাচাঁদ তুমি এখানে ইসলামের প্রচার করতে পারবে না আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর জমিনের উপরে দ্বীন প্রচার করার জন্য আমি আব্বাস আলী কোনোভাবে পিছিয়ে আসবো না জোরে বলে আরো জোরে বলে
জমিন যখন আল্লাহ, এই জমিনে আল্লাহর দিন প্রচার হবে, তাতে আমার জান চলে গেলেও আমি আব্বাস আলী আমার জানের পরোয়া করি না। একবার জোরে হবে না? আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলবার পরে রাজা ওই সময় তাকে ডেকে বলছেন, শোনো ফকির বাবা, তুমি তো আমার পাওয়ার জান, এত লোক লস্কর, হ্যাঁ তুমি 7-8 জন 10 জন 20 জনকে সাথে নিয়ে এখানে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুটছো, তোমার কি এমন ক্ষমতা? আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ বললেন, আপনি আমার ক্ষমতা দেখতে চান? আপনি আমার ক্ষমতা দেখবে? আমি আব্বাস আলী আমার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ পাকের ক্ষমতা আছে। যে আল্লাহর দিন প্রচার করি ওই আল্লাহর কাছে সম্পূর্ণ সুপ্রিম পাওয়ার, সবকিছুই আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে। এক বছরে বলে আমার নিজে ইচ্ছাতে আমি দিন প্রচার করি না, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন উচ্চারিত হয়। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, ফকির বাবা, তাহলে অবশ্যই তোমার তো ক্ষমতা, তোমার স্রষ্টা আল্লাহ যা দিয়েছে তুমি তো দেখতে পাচ্ছ, আমার রাজদরবারের চতুর্পাশে যে একটা বেড়া দ্বারা নির্মিত লোহার বেড়া যেটা দেখতে পাও, ওই লোহার বেড়াতে তুমি একটু চাপা ফুল ফুটিয়ে দেখো বাবা, একেবারে পরিষ্কার ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসের পাতায় আজও বিদ্যমান আছে। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, লোহার বেড়ার উপরে যদি তরুতাজা কোনো ফুল ফুটিয়ে দেখাতে পারে তবে অবশ্যই তোমার ইসলাম প্রচারের ব্যাপারে বিন্দুমাত্র আর বাধা দেবে না। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনবার পরে ওই সময় রাজাকে ডেকে বললেন, রাজা আমি এখান থেকে চলে গেলাম, আগামী কাল ভোরবেলা ফজরে নামাজ আদায় করে রাজদরবারে চলে আসব। ও আব্বাস আলী গোরাচাঁদ ওখান থেকে চলে গেল, নিজের কাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের ইবাদতে রাত্রে দাঁড়িয়ে গেল। হুজুরের সাথে সঙ্গীকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে এসব নামাজ আদায় করলে, ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহ বান্দা আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে নিয়ে নামাজ পরিসমাপ্তি হয়ে যাবার পরে হুজুরের সাথে সঙ্গীকে নিয়ে আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ ওরা আমার ক্ষমতা দিতে চেয়েছে গো আল্লাহ, আমি যদি আমার ক্ষমতার ব্যাপারে আমি যদি কোনোভাবেই হেরে যাই, আমি পরাজয় বরণ করলে ওরা আমার ইসলামকে নিয়ে ঠাট্টা তামাশা করবে গো আল্লাহ, বরং আপনি সমগ্র আসমান জমিনের একচ্ছত্র মালিক, সুতরাং আল্লাহ আপনার ইসলামটাকে চিন্তা রাখতে গিয়ে ইসলামের বাতিটাকে উজ্জীবিত করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাকের বান্দা হযরত আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতে করতে বাবা ঘুমিয়ে গেল। ফজরের সময় হুজুরের ঘুমটা ভেঙে গেল, সাথী সঙ্গীকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ যখন আস্তে আস্তে গুটি 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 ভাই রাজার রাজ দরবারে চলে গেল। হিন্দু রাজার রাজ দরবারের বাইরে দাঁড়িয়ে হুজুর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ বলতে লাগে, ও হিন্দু রাজা ঘরের বাইরে বেরিয়ে আসে, আমি আব্বাস আলী, আমি ফকির বাবা তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস আলী কথাটা শুনবার পরে ওই সময় হিন্দু রাজা বলতে লাগে, পাগল মানুষ দেখেছি তো এর মতো বড় পাগল দেখি না, কেননা লোহার বেড়াতে চাপা ফুল ফোটানো এটা তো কোন রকম একটা সাধারণ ব্যাপার নয়, ওকে লোক লস্কর দিয়ে ডেকে আনবো কিন্তু সেটা দূরের কথা, বরং সেই ফকির বাবা আমার সঙ্গে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য নিজে ছুটে এসেছে। এর দৌরাত্ম্য কতটা! আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি বললেন, চলে আসে, যে লোহার বেড়াতে আপনি ফুল ফোটাতে বলেছেন ওই লোহার বেড়ার নিকটস্থ হয়ে যান। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি একবার জাগে ওই লোহার বেড়াতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিলেন। আল্লাহ পাকের হুকুমে আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তার ইজ্জত এবং তাজিমের খাতিরে ইসলামের বাতি দুনিয়া জমিনে আল্লাহ উজ্জীবিত করার জন্য বেড়া চাপার জমিনে রাজা রাজ দরবারের চতুর্দিকে লোহার বেড়াতে আল্লাহ পাক তিনি তরুতাজা ফুলে সুশোভিত করে ভরপুর করে দিলেন। জোরে বলি চিল্লে হবে না, আরে তবে এর নাম তো বাপ আল্লাহর পাওয়া। হ্যাঁ, ওই আব্বাস আলী গোরাচাঁদের দৃশ্য দেখে রাজার চোখ বাপ তখন চড়ক গাছ। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি দমিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা যখন সবশেষ, এবার রাজা বললেন আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বললেন ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে কাউকে মারা উচিত, তবে আপনি আমাকে মারলে অবশ্যই আমি ডিফেন্স করব। ইসলাম তো আমার এ রাইট দিয়েছে। ইসলামে যেটা জিহাদ শব্দের বর্তমান সময়ে অপব্যাখ্যা করা হয়, বাবা যারা ইসলাম কালিমা যুক্ত করতে চায় ওরা জিহাদের অপব্যাখ্যা করেছে, কিন্তু মূলত ইসলামের শরিয়াতের পরিভাষায় জিহাদ তো তাকে বলা হয় যে যুদ্ধ ওটা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা। আপনি আমাকে মারতে যাচ্ছিলেন, ওই মারাটাকে রুখে দেওয়ার নামটা হলো জিহাদ। একটা কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য নিজেকে যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হয়, ইসলাম শরিয়াতের পরিভাষায় ওটাকে জিহাদ বলা হয়। একবার জোরে হবে না, ইসলাম তো আমার এই রাইট দিয়েছে, আপনি মারলে আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মার দেখতে পারি। আমার দেহ আত্মরক্ষা করার ব্যাপারে ইসলাম আমাকে এই সর্বাত্মক শক্তি আল্লাহ দিয়েছে না? আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ বললেন ঠিক আছে আপনি আমার মারবেন তো চলে আসেন, লোক লস্কর নিয়ে সব আপনি হাজির হন। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির মারার জন্য সমস্ত লোক লস্কর নিয়ে হাজির। যুদ্ধ শুরু হয়েছে বাবা। অল্প কিছু সংখ্যক মুসলমান লক্ষ্য করে দেখা গেল রাজা যখন রাজ দরবার থেকে বেরিয়ে আসবে ওই সময় বিবির সঙ্গে